আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমার 33 শ্রেণীর ছোট্ট সোনামণিরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরাও ভালো আছো। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে তোমাদের অ্যাসাইনমেন্ট শুরু হয়েছে। অ্যাসাইনমেন্ট যে অধ্যায়গুলো হবে বিজিএসের, সেই অধ্যায়গুলোই আমি রিভিশন ক্লাস নিচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকে আমি ষষ্ঠ অধ্যায় থেকে রচনামূলক 2টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই আমার সাথে পাঠে অংশগ্রহণ করবে। অধ্যায় 6, সামাজিক পরিবেশের উন্নয়ন। এখানে তোমাদের যে নমুনা 2টা প্রশ্ন আছে বইয়ের শেষে, 1 নম্বর প্রশ্নটা হলো, আমাদের বাড়িঘর কেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রয়োজন? প্রিয় শিক্ষার্থী, আমাদের বাড়িঘর কেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রয়োজন? বিভিন্ন কারণে আমাদের বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রয়োজন। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে আমরা যে পরিবেশে বসবাস করি সেটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে আমরা বিভিন্ন রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হতে পারি। এই কারণে আমাদের সবসময় বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। অপরিচ্ছন্ন স্থান পরিষ্কার করার কাজে আমরা সবাই বড়দেরও সাহায্য করতে পারি, তাহলে দেখা যাবে যে আমাদের বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িঘরে থাকলে যেমন মন ভালো থাকে, তেমনি শরীরও ভালো থাকে, আমাদের কাজেও উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি পায়। এই জন্য আমাদের বাড়িঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমরা চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, আমরা যে প্রশ্নের উত্তর আছে, আমরা উত্তরগুলো এখন জানবো। যে বিভিন্ন কারণে আমাদের বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রয়োজন। যেমন প্রথমত, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেললে, আবর্জনা থাকলে পরিবেশ দূষিত হয়। যেখানে সেখানে ময়লা আবর্জনা থাকলে পরিবেশ দূষিত হয়, এতে করে আমাদের নানা ধরনের অসুখ বিসুখ দেখা দেবে। তাই বাড়ির উঠোন এবং ঘরের ভেতরের জায়গাগুলো পরিষ্কার রাখা প্রয়োজন। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে আমরা যে ঘরে বসবাস করি সেখানে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা প্রয়োজন, কারণ যেখানে সেখানে ময়লা আবর্জনা থাকলে বাড়ির পরিবেশ দূষিত হয়। আর দূষিত পরিবেশে রোগ জীবাণু বসবাস করে, আর দূষিত পরিবেশে রোগ জীবাণু বসবাস করে, সেটা আমাদের যে কোনো সময় আক্রমণ করতে পারে, আমরা অসুখে বিসুখে আক্রান্ত হতে পারে। ময়লা আবর্জনা পরিবেশ দূষিত করে, এতে করে আমাদের নানা ধরনের অসুখ বিসুখ দেখা দিবে। তাই বাড়ির উঠোন এবং ঘরের ভেতরের জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রয়োজন। তাহলে শিক্ষার্থী, আমরা যাতে অসুস্থ হয়ে না পড়ি সেই জন্য আমরা বাড়ির পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। শুধু ঘর পরিষ্কার রাখলেই হবে না, উঠোন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো এবং বাড়ির চারপাশেও আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। তাহলে আমরা সুস্থ থাকতে পারবো, বিভিন্ন অসুখ বিসুখ থেকে রক্ষা পাবো। দ্বিতীয়ত, পড়ার টেবিল ও বইয়ের ব্যাগ এলোমেলো রাখলে প্রয়োজনের সময় দামি জিনিস খুঁজে পাওয়া যায় না, তাই এগুলো গুছিয়ে রাখা প্রয়োজন। প্রিয় শিক্ষার্থী, পড়ার টেবিল এবং বইয়ের ব্যাগ এলোমেলো রাখলে প্রয়োজনীয় সময় দরকারি জিনিস খুঁজে পাওয়া যায় না। প্রিয় শিক্ষার্থী, তোমরা যে বাড়িতে পড়াশোনা করো, পড়ার টেবিল থাকে তোমাদের প্রত্যেকেরই, টেবিলটাও সুন্দর করে গুছিয়ে রাখতে হবে। তারপরে তোমরা যে স্কুলে আসো, বই নিয়ে ব্যাগ নিয়ে, এবং সেই ব্যাগে তোমাদের বই থাকে, পেন্সিল থাকে, কলম থাকে, প্রয়োজনীয় পানি থাকে, টিফিন থাকে। তাহলে এই বইয়ের ব্যাগটাও তোমাদের এলোমেলো রাখা যাবে না, এটাও গুছিয়ে রাখতে হবে। পড়ার টেবিলও গুছিয়ে রাখতে হবে, বইয়ের ব্যাগও গুছিয়ে রাখতে হবে। গুছিয়ে যদি আমরা না রাখি তাহলে যে দরকারি জিনিস আমরা গুছিয়ে না রাখলে সেটা খুঁজে পাবো না। বইয়ের ব্যাগে যদি বইটা সুন্দর করে গুছিয়ে রাখি, কোন পাশে
পেন্সিলের বক্স, কলমের বক্স রাখে, আর এক পাশে টিফিন বক্স রাখো, পানির বোতল রাখো, তাহলে গুছিয়ে রাখে সেটা সহজেই পাওয়া যাবে। আর পড়ার টেবিলটাও গুছিয়ে রাখতে হবে, কোন পাশে বই, কোন পাশে খাতা, কোথায় পেন্সিল, কোথায় কলম, এগুলো একটা সুনির্দিষ্ট একটা নির্দিষ্ট স্থান থাকবে, সেইখানে রাখবে, তাহলে এবং সেগুলো গুছিয়ে রাখবে, তাহলে তোমরা পড়ার সময় সহজে এগুলো খুঁজে পাবে। তৃতীয়ত, ছোট ভাই বোনদের কাপড়, খেলনা ও অন্যান্য জিনিস আগোছালো থাকলে বাড়ির পরিবেশ নষ্ট হয়, তাই এগুলো যথাস্থানে সাজিয়ে রাখা প্রয়োজন। শিক্ষার্থী, প্রত্যেকের কারো কারো ছোট ভাই বোন থাকে, বড় ভাই বোনও থাকে। তোমরা ছোট ভাই বোনদের জামা কাপড়, খেলনা এবং অন্যান্য যে জিনিসগুলো থাকে সেগুলো আগোছালো রাখা যাবে না। সেটা ওগুলো যদি আগোছালো বা এলোমেলো রাখা, তাহলে পরিবেশ নষ্ট হয়, দেখতেও অসুন্দর লাগে, বাড়ির দেখতে পরিবেশটা দেখতে সুন্দর লাগে না। এই জন্য আমাদের ছোট ভাই বোনদের জিনিসপত্র, খেলনা, কাপড় চোপড়, এগুলো যেমন গুছিয়ে রাখতে হবে, তাহলে বড় ভাই বোনদেরও জিনিসপত্র গুছিয়ে রাখতে হবে। তাই এগুলো যথাস্থানে সাজিয়ে রাখা আমাদের প্রয়োজন। প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের বাড়িঘর কি কারণে পরিচ্ছন্ন রাখা উচিত সে বিষয়গুলো আমরা জানলাম। প্রথমত জানলাম যে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবো না, তাহলে পরিবেশ দূষিত হয়। পরিবেশ যদি দূষিত হয় তাহলে আমরা অসুখ বিসুখে আক্রান্ত হতে পারি। এই জন্য আমরা বাড়ির ঘর এবং উঠোন, বাড়ির চারপাশ সবই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। দ্বিতীয়ত, তোমরা যেহেতু ছাত্রছাত্রী, এই কারণে তোমাদের যে পড়ার টেবিল আছে, তারপরে স্কুলে আসার যে ব্যাগ আছে, সেটাও সবসময় টেবিলও গুছিয়ে রাখতে হবে, ব্যাগও গুছিয়ে রাখতে হবে, তাহলে প্রয়োজনে তোমার যে কোনো জিনিস সহজে খুঁজে পাবে। নাহলে আগোছালো থাকলে এবং এখানে সেখানে ফেলে রাখলে ওগুলো হারিয়ে যাবে, নষ্ট হবে, পরে প্রয়োজনের সময় জিনিস খুঁজে পাবে না। আর তৃতীয়ত, ছোট ভাই বোনদের কাপড় চোপড়, খেলনা, এগুলো গুছিয়ে রাখতে হবে, যাতে করে পরিবেশ নষ্ট না হয়। আগোছালো রাখলে, এখানে সেখানে ফেলে রাখলে যেমন জিনিস নষ্ট হয়, তেমনি পরিবেশ দেখতেও খারাপ লাগে। কাজেই ছোট ভাই বোনদের এবং বড় ভাই বোনদের জিনিসপত্র যথাসম্ভব গুছিয়ে রাখা দরকার, তাহলে আমাদের পরিবেশ সুন্দর হবে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা 2 নম্বর প্রশ্নটার উত্তর জানবো। 2 নম্বর প্রশ্নটা হলো যে বিদ্যালয় কেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়? বিদ্যালয় কেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়? বিদ্যালয়ে আমরা পড়ালেখা করি, বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের নৈতিক দায়িত্ব। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে আমরা আমাদের দিনেরও অনেকটুকু সময় আমরা বিদ্যালয়ে থাকি এবং বিদ্যালয়ে পড়ালেখা করি, খেলাধুলা করি। এই জন্য আমাদের বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটা আমাদের একটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। কি কি কারণে আমরা বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো? কারণগুলো হলো, আমরা দিনের অধিকাংশ সময় বিদ্যালয়ে কাটাই। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা স্কুলে বা কলেজে, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করো, সেইখানে দেখা যায় যে প্রত্যেকেই তার শিক্ষা প্রতিষ্ঠানটাকে সুন্দর রাখবে। কারণ হলো দিনের অনেকটা সময়ই আমরা বিদ্যালয়ে কাটাই। বিদ্যালয়ে যেহেতু আমরা অনেকটা সময় অতিবাহিত করি, কাজে বিদ্যালয় যদি নোংরা থাকে তাহলে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। এই জন্য আমাদের বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আমরা দিনের অধিকাংশ সময়ই বিদ্যালয়ে কাটাই। 2 নম্বর যে উত্তরটা আছে, অপরিষ্কার পরিবেশে রোগ জীবাণু ছড়ায় এবং নানা রকম অসুখ বিসুখ হয়। বিদ্যালয় যদি অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে, ক্লাসরুম যদি তোমরা নোংরা করো, তাহলে রোগ জীবাণু ছড়াবে এবং রোগ জীবাণু যদি ছড়ায় তাহলে তোমরা নানা রকম অসুখে আক্রান্ত হবে। এই জন্য বিদ্যালয়ের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রয়োজন। 3 নম্বর যে উত্তরটা আছে সেটা হলো, গোছানো এবং পরিষ্কার না থাকলে প্রয়োজনের সময় জিনিস খুঁজে পাওয়া যাবে না। অর্থাৎ বিদ্যালয়ের পরিবেশ যদি গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, তাহলে প্রয়োজনীয় সময় তোমাদের জিনিস খুঁজে পাওয়া যাবে না। অর্থাৎ ক্লাসে একটা বোর্ড আছে, বোর্ডের মোছার জন্য ডাস্টার আছে, মার্কার আছে, এগুলো যদি আমরা গোছায় না রাখি, তাহলে অনেক সময় প্রয়োজনীয় সময় সেটা খুঁজে পাওয়া যাবে না। তারপরে তোমার বইয়ের ব্যাগের জিনিসপত্র গুছিয়ে না রাখলে সেটাও খুঁজে পাবো না। এই জন্য আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, গুছিয়ে রাখবো এবং প্রয়োজনের সময় যেতে আমরা সহজেই খুঁজে পেতে পারি।
4 নম্বর যে উত্তরটা আছে সেটা হলো বিদ্যালয়ের সুনাম বাড়াতে নিয়মিত লেখাপড়ার পাশাপাশি বিদ্যালয়ের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। অর্থাৎ একটা বিদ্যালয়ের সুনাম বাড়াতেও আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, কারণ বিদ্যালয়ে যদি পরিষ্কার পরিচ্ছন্ন স্বাস্থ্যসম্মত না থাকে তাহলে বিদ্যালয়ের সুনাম নষ্ট হয় এবং সেই প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী ভর্তি হতে চায় না। কাজেই বিদ্যালয়ের সুনাম বাড়াতে নিয়মিত লেখাপড়ার পাশাপাশি আমাদের বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এইসব কারণে বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা তাহলে জানলাম যে বিদ্যালয় কেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। 1 নম্বরে ছিল দিনের আমরা অধিকাংশ সময় যেহেতু বিদ্যালয়ে কাটাই, কাজে সুস্থ থাকার জন্য আমাদের বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। 2 নম্বরে অপরিষ্কার পরিবেশে রোগ জীবাণু ছড়ায় বা নানা রকম অসুখ বিসুখ হয়, এই জন্য আমাদের বিদ্যালয় পরিষ্কার রাখতে হবে, পরিচ্ছন্ন রাখতে হবে। 3 নম্বরে গোছানো এবং পরিষ্কার না থাকলে প্রয়োজনীয় সময় প্রয়োজনীয় জিনিস খোঁজা পাওয়া যাবে না। বিদ্যালয়ের সুনাম বাড়াতেও নিয়মিত লেখাপড়ার পাশাপাশি বিদ্যালয়ের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এইসব কারণে বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা 6 নম্বর অধ্যায় থেকে বড় প্রশ্ন 1 নম্বর এবং 2 নম্বর সম্পর্কে জানলাম। এই অধ্যায়টা তোমাদের অ্যাসাইনমেন্টের জন্য আছে, এই জন্য আমি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম, যেগুলো তোমাদের অ্যাসাইনমেন্ট তৈরিতে সহায়তা করব। প্রিয় শিক্ষার্থী, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।